আমার হাবিব, দীর্ঘ 23টি বছর ধরে আমি তোমার প্রতি ওহী করলাম, কোরআন নাযিল করলাম। এই কিতাবে কোরআনে তুমি মূসার কথা আলোচনা করো মানুষদেরকে। একটি ঘটনা আপনারা জানেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে মূসা আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করতে বললেন, ইব্রাহিম আলাইহিস সালামের কথা বর্ণনা করতে বললেন, ইদ্রিস আলাইহিস সালামের কথা বর্ণনা করতে বললেন, ইয়াকুব আলাইহিস সালামের কথা, ইসরাঈল আলাইহিস সালাম বনি ইসরাঈলের কয়েকজন নবীর কথা এখানে আলোচনা করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মূসা আলাইহিস সালামের একটি ঘটনা বুখারীর ভিতরে এসেছে। আপনারা অনেকেই জানেন যে হযরতে মূসা আলাইহিস সালাম এবং খিজিরের সঙ্গে কি কথা গোপন হলো, তাদের সঙ্গে কি সফর হলো আমরা বারবার শুনেছি, তারপর আজকে একটু সংক্ষেপে বলবো। মূসা আলাইহিস সালাম তার কওমের সামনে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলেন, তখন হঠাৎ করে একটি লোক বলল, হুজুর এখানে সবথেকে জ্ঞানী ব্যক্তি কে? মূসা আলাইহিস সালাম বললেন, সবথেকে জ্ঞানী ব্যক্তি হলাম আমি। ওই বনি ইসরাঈলের ওই সময় আসলে সত্যিকারের মূসা আলাইহিস সালাম তাদের মধ্য থেকে জ্ঞানী ছিলেন, কিন্তু তিনি যে বলেছেন সবথেকে জ্ঞানী হলাম আমি, এই কথা বলার কারণে আল্লাহ তাআলা সহ্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গে ওহী নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। বললেন, মূসা তুমি যদি সবথেকে জ্ঞানী হও, ও মূসা তোমার চাইতো আরো এক ব্যক্তি জ্ঞানী আছে, দুই সমুদ্রের সঙ্গম স্থলে সেখানে যায় দেখো, তার সাথে সাক্ষাৎ করো, তার সঙ্গে একটু সফর সঙ্গী হও, তুমি জানতে পারবে তার থেকে তুমি আরো জ্ঞান আহরণ করতে পারবে। সুবহানাল্লাহ। আপনারা জানেন, আজকে একটু সংক্ষেপে বলবো, কারণ এখানে কয়েকজন নবীর কথা এসেছে। প্রথমে যে আয়াত তেলাওয়াত করেছি 51 নম্বর আয়াতে মূসা আলাইহিস সালামের কথা এসেছে। মূসা আলাইহিস সালামের অনেক ঘটনা রয়েছে যে মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলেছেন। বলেছে, খোদার জলে, খোদার নূরে পাহাড় জ্বলে, মূসা জ্বলে না। মূসা আলাইহিস সালাম বলেছিল, আল্লাহ আপনি আমাকে একটু দেখা দেন। আল্লাহ কি বলেছিলেন? যে আমি যদি দেখা দিই তুমি সহ্য করতে পারবে না, আমার নূর এত তাজাল্লি, এত পাওয়ার, যে পাহাড় জ্বলে সব সারখার হয়ে যাবে আমার নূরে, আমার তাজাল্লিতে। মূসা আলাইহিস সালাম বলেছিল, আল্লাহ একটু দেখা দাও। আল্লাহ কি বলেছিল? আল্লাহ তাআলার কাছে যখন আরজি করলেন, আল্লাহ বললেন, মূসা তুমি আমার দেখতে পারবে না। কি দেখাই দিলেন? এমন ভাবে নূর তাজাল্লি ছড়িয়ে পড়লো, বলা হয়েছে খোদার নূরে পাহাড় পর্যন্ত জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলা মূসা নবীকে হেফাজত করেছে। সুবহানাল্লাহ।